এবং আপনি জানেন ৪৮ বছর পেরিয়ে ৪৯তম বছরে স্বাধীনতার এই বর্ষে পা রেখেছে বাংলাদেশ। তারা বলছেন এই জাতি স্বাধীনতার যদিও ৪৯তম বছরে পদার্পণ করেছে, যদিও এটা একটা আনন্দঘন অনুভূতি, কিন্তু তারপরেও স্বাধীনতার ইতিহাস বেদনারও। তারা বলছেন এটা যেমন গৌরবের তেমনি বেদনারও। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে এবং তারা শ্রদ্ধা ভরে স্মরণ করছেন সেই সব জানা অজানা শহীদকে, যারা তাদের বর্তমানকে বিসর্জন করে দিয়ে গেছেন আসলে দেশের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। তারা শ্রদ্ধা জানাচ্ছেন স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং মুক্তিযুদ্ধে যারা সব সংগঠক ছিলেন এবং যারা জীবন দিয়েছেন এবং যারা যুদ্ধ করেছেন এবং যারা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের সবার আত্মত্যাগের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন। এখানে মোহাম্মদ জাফর ইকবাল শিক্ষাবিদ তিনি এসেছেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন, গণমাধ্যম কর্মীদের সাথে। তিনি বলেছেন আসলেই ৪৮ বছর শেষে ৪৯তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশ, তারপরে যেই স্বপ্ন নিয়ে, যে যৌক্তিকতা নিয়ে আসলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল বা এই বড় আত্মত্যাগের সূচনা হয়েছিল, সেটা এখনো পুরোপুরিভাবে সফল হয়নি। তিনি বলছেন এখন সকল ভেদাভেদ ভুলে সব পুরো জাতিকে আসলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। এবং তিনি বলেছেন আমাদের ব্যর্থতা কোথায়, এখনো পর্যন্ত স্বাধীন বাংলা সেই বা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা যে এখনো পূরণ হয়নি পুরোপুরিভাবে, সেই স্বপ্নের বাংলা বিনির্মাণের পথে কি কি ধরনের ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতিগুলো তিনি খুঁজে বের করার তাগিদ দিয়েছেন এবং নতুন প্রজন্মকে বলেছেন দায়িত্ব নিতে হবে। সেই পুরনো যে আত্মত্যাগ রয়েছে, সেই পুরনো শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযোদ্ধাদের চেতনা, তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বলেছেন নতুন প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে। এবং এটা ছাড়াও এখানে যারা আসছেন তাদের সাথে কথা বলেছে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, এটা ছাড়াও এখানে অংশ নিয়েছেন শিশু কিশোররা, বিভিন্ন স্কুলের শিশু কিশোররা এখানে অংশ নিয়েছে। এবং একটু জানিয়ে রাখি আসলে এই পদযাত্রা 2013 সাল থেকে শুরু হয়। অভিযাত্রী নামে একটি পদচারী সংগঠন তারা এই পদযাত্রা শুরু করে 2013 সালে এবং এরপর থেকেই মুক্তিযুদ্ধ জাদুঘর যারা মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে থাকেন, তারা 2016 সাল থেকে এই পদযাত্রায় তারাও অংশ নিচ্ছে এবং তারাও তাদের সাথে কথা বলেছে। এখানে মুক্তিযুদ্ধের অন্যতম মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক তিনিও ছিলেন, তার সাথে কথা বলেছি। তিনিও বলেছেন আসলে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে, যারা আত্ম উৎসর্গ করেছে তাদের জীবন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেই বাংলাদেশ বিনির্মাণের পথে নতুন প্রজন্মের কাছে যাতে বীজ বপন করে দেয়া যায়, মুক্তিযুদ্ধের চেতনার বীজ, সেটার জন্য তারা এই পদযাত্রা চালিয়ে থাকেন এবং সে কথা বলেছেন তিনি আমাদেরকে। আপনি জানেন যে 1952 সালে আমাদের সেই ভাষার জন্য যেই সংগ্রাম, সেই ভাষার সংগ্রাম, তারপর 69 সালের সেই গণ অভ্যুত্থান, 70 সালের হত্যা চালিয়েছিল, সেই গণহত্যা পেরিয়ে 1971 সালের 26শে মার্চ সকালবেলা আসলে ছিল বিভীষিকাময় একটি সকাল। সকল সূর্যাস্ত আসলে নতুন কোনো কিছুর বার্তা নিয়ে আসে, শুভ কিছুর বার্তা নিয়ে আসে, সকল সূর্যোদয়। কিন্তু 26শে মার্চ সকালবেলা আসলে ছিল বিভীষিকাময় একটি সকাল। সকল সূর্যাস্ত আসলে নতুন কোনো কিছুর বার্তা নিয়ে আসে, শুভ কিছুর বার্তা নিয়ে আসে, সকল সূর্যোদয়। কিন্তু সেই সূর্যোদয়ে আসলে নতুন কিছুর বার্তা ছিল না, ছিল ভয়াল কিছু অশুভ কিছুর বার্তা। বাংলার পুরো জমিন জুড়ে আসলে সে ভয়াবহতার চিত্র তখন ধরা পড়েছিল এবং সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু এই পদযাত্রা চলছে। এবং শুধু 1971 সালের 25শে মার্চ ভয়াল রাত বা 1971 সালের 26শে মার্চের কথা তারা বলছেন না, তারা বলছেন পুরো 9 মাস জুড়ে যে যুদ্ধ হয়েছে, যেই সংগ্রাম হয়েছে, যেই আত্মত্যাগের গল্প রচিত হয়েছে পুরো 52,000 বর্গ মাইলের এই পুরো বাংলা জুড়ে, তারা বলছেন সেই আত্ম উৎসর্গকারী সেই সংগ্রামের কথাই তারা এখানে বলছেন। এবং স্বাধীনতার যে গানগুলো রয়েছে, সেই স্বাধীনতা সংগ্রামে উদ্দীপ্ত করার যে গানগুলো রয়েছে, সেই স্বাধীনতা সংগ্রামে উদ্দীপ্ত করা গানগুলো এখানে গাওয়া হচ্ছে এবং এভাবেই চলছে এই পদযাত্রা। এই মুহূর্তে রয়েছি আমরা প্রায় টিএসসি চত্বর এলাকায় প্রায় রয়েছে এবং এটা চলবে ধানমন্ডি 32 নম্বর, তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর হয়ে সাভার পর্যন্ত যাবে, স্মৃতিসৌধে সেখানে গিয়ে শেষ হবে। এই ছিল ইকবাল। পদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফয়সাল।